প্রচুর বৃষ্টি আজকে। আসেন ব্যাগ কই রেখে আসলা থেকে এই ডালটা নাও, মোটস করে ভাঙো। কি 5 টাকা করে চুরি করে নিয়েছে? হ্যাঁ, তোমার মা কইলো। আর হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি অফুরন্ত ভালোবাসা এবং শ্রদ্ধা। বেশ কয়েকদিন তো হয়ে গেল, এবার তো বাড়ি যেতে হবে, তাই না? আজকে ঘুম থেকে উঠেছি সকাল 8টার সময়, কিন্তু উঠেই দেখি বাইরে আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে। প্রচুর বৃষ্টি, মনে তো হচ্ছে যে আজকে বাড়ি যাওয়া হবেই না। তারপরেও নিয়ত করেছি তখন বৃষ্টি থামলে অবশ্যই বের হয়ে পড়ব। কিন্তু তার আগে আমার সেই শখের গাছগুলোর মধ্যে কিছু গাছ তো বাড়িতে নিয়ে যেতে হবে। এই জন্য আপনাদের ভাইয়াকে নিয়ে ছাদে চলে এলাম। তো খুলে এসো, তাহলে খালি পায়ে এসো। সব হাঁস বেড়ে গেছে। প্রচুর বৃষ্টি আজকে। কিভাবে যে আজকে বাড়িতে যাব জানি না, কিন্তু এই বৃষ্টিটা তো সেই ভালো লাগতেছে। এই যে এখান থেকে নেব, কি দিয়ে টান দিব তাহলে? আমান গাছ না, ঢাল বুনছে ওরা, এখান থেকে তোমার মা নিবে কইছে। থ্যাংক ইউ। এই যে উঠে আসছে, দেখছো? রাখো ওই জায়গায়। এই গাছটা নিব। একটু গাছ কাটছে, একটা গাছ না, এখানে হাজার হাজার গাছ আছে, এগুলো এটা তোলো। এইখান থেকে নেও। রাখো ওই জায়গায়। এগুলো একটা সাদা গাছ নেওয়া লাগবো। এই গাছ মরে গেছে, তাই মায়া লাগতেছে, মাথা টাতা মরে গেছে। চলো, সাদা গাছ নেই, যে এখানে সাদা গাছ আছে, এই সাদা। হ্যাঁ, ওই যে এটা। টান দেওয়া বাদ দিয়ে। হয়েছে, চলো। সাদা চুলি পাকা বড় মতো। চুরির পাকা, তোমার মা কইছে নিবেন নিবে। তারপরে এই যে এখান থেকে এই যে এই কয়টা এই যে এইগুলা এখান থেকে নেও। শাক যেরকম তোলে এই গোড়ার থেকে মোটাটা নিবে। 4-5টা নেও, বেশি নেওয়া লাগবে না এখান থেকে। হয়েছে এখানে থাক, এখানে আগে পলিথিনে তোলো। সাদা, হ্যাঁ সাদা, এই যে ঘাস ফুলের মতো। হ্যাঁ, দেখা তোলো, সাদাটা দেখা তোলো। কি না রে, 10 টাকা 5 টাকা করে চুরি করে নিয়েছে। হ্যাঁ, তোমার মা কইলো। আর আরো 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 2টা তোলো, আরো একটা তোলো, তাহলে হবো না। সিরা গারমনি মোটাটা দেখে তোলো, তো শেকড় গজায় আবার। হ্যাঁ, হয়েছে। আর ওই লালগুলা নাও, লাল পাতাওয়ালাটা, লাল পাতাওয়ালা। হ্যাঁ, গুড়া সহ তোলো, টান দাও। না রে, তোলো সেন। আর এই গাছ মেলা জায়গায়। হ্যাঁ, হয়েছে। টান দেওয়া তুললে পলিথিনের মতো তোলো, ওই একটু দিয়ে মেলা দিব মানে। টান দেওয়া বাদ দেওয়া ছেড়োকে। হ্যাঁ, হয়েছে। পলিথিনে নাও, থাক গিয়া মাংসে হয়েছে। আনা লাগবো না, এইগুলোই শেষ হয়েছে, আনা লাগবো না। পথরকুচির পাতা তোলো, একটা পাতা নেও, পাতাতে দেখাই যাব। 2টা পাতা নাও, মোটা দেখে নিও। এসে আসো,
এই যে এইখান থেকে এই এই ডালটা না গুঁড়ো মটস করে ভাঙো, হ্যাঁ, আর এখান থেকে একটা মোটা, ওই যে মোটা ডালটা না মটস করে ভাঙো, ডালই হবে। হ্যাঁ এসে দেখতেই তো পেলেন কয়েকটা গাছ নেব, এইটা নিয়ে যে কতটাই আমাদের বিভ্রান্তির মধ্যে পড়তে হয়েছে। এবং আপনাদের ভাইয়া তো গাছ তুলতেই চাচ্ছিল না, আমি বকাঝকা করে কয়েকটা গাছ নিলাম, যেহেতু আমার শাশুড়ি অনুমতি দিয়েছিল, বলেছিল যে যতগুলো ইচ্ছে নিতে। কিন্তু আমি তো সব গাছ নিতে পারবো না, যেগুলো হবে হওয়ার মতো সেগুলাই নিয়েছি। নেওয়ার পরে নিচে এসে খাওয়া দাওয়া শেষ করলাম এবং বাড়িতে আমার শ্বশুরের জন্য কিছু তরকারি রান্না করা নিয়ে যাব, যাতে বাসায় গিয়ে যদি রাত হয়ে যায় তাহলে রান্নার কোনো ঝামেলা না থাকে। এবং আমরা একটা সিএনজি রিজার্ভ করে নিয়েছি, যাতে আমার গাছগুলো ভালো থাকে এবং খাবার দাবার কিছু ছিল সেগুলো, এবং আমরা যেন আরামে যেতে পারি খুব অল্প সময়ের মধ্যে। আমরা কিন্তু অলরেডি হাতির ঝিলের সেই ব্রিজের উপরে উঠে গিয়েছি। এখন আমরা আর কিছুক্ষণের মধ্যেই বাস টার্মিনালে পৌঁছে যাব। তবে যে কয়দিন আমরা এই শহরে ছিলাম, ঘরবন্দি থাকলেও বিকালের টাইমে আমরা বাইরে বের হলেও কেন না জানি মনে হচ্ছিল যে বাড়িতে যাব কবে। আসলে নিজের বাড়ি যদি কুড়ে ঘরও হয়, তারপরেও সেটা যদি শান্তি থাকে, রাজপ্রাসাদ কিংবা অট্টালিকাতেও সেই শান্তিটা খুঁজে পাওয়া যায় না। তারপরেও হাওয়া বদল করতে মাঝে মধ্যে এদিক সেদিক গেলেও 2-3 দিনের বেশি না থাকাটাই ভালো, তাই না? আর আমি তো বেশি ঘুরতে পছন্দ করি, কিন্তু বেশি দূরে যাওয়া হয় না। এই কাছের মানুষদের কাছে আসলে একটুখানি ভালো লাগে। যাই হোক, আজকে থেকেই তো আমাদের এই শহরের ব্লগটা শেষ হতে যাচ্ছে, আবার ফিরে যাব সেই গ্রামের পরিবেশে, গ্রামীণ ব্লগের মধ্যে। যে কয়দিন আমরা ঢাকা শহরে ছিলাম, যতগুলা ব্লগ ভিডিও আপনাদের সাথে আমরা শেয়ার করেছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। আমাদের কপালটা খুবই ভালো, আমরা বাস টার্মিনালে আসার সাথে সাথেই আমরা বাস পেয়ে যাই এবং বাস যাত্রা শুরু করে দেয়। আমরা রাস্তায় চলছি, বিমানবন্দরের কাছ দিয়ে যাচ্ছিলাম, তো হঠাৎই আমাদের মনে পড়ে গেল আমাদের ইন্ডিয়ান একটা ব্লগার আপু, চ্যানেলের নাম হচ্ছে মেরি নিম্মি। তো মেরি আপুর ইম্মি, সে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে। আমার মন চাচ্ছিল যদি মেরি আপু সাথে আসতো, অবশ্যই আমি এখানে বাসটা থামিয়ে তাদেরকে আমি নিয়ে যেতাম আমাদের বাসায়। যদি কখনো মেরি আপু তার হাজব্যান্ডকে নিয়ে বাংলাদেশে আসে, অবশ্যই যেন সে আমার বাড়িতে আসে, তার আমন্ত্রণ থাকলো আমার বাড়িতে। এইখানে এই বিমানবন্দরের রাস্তায় আসার পরে আমি বারবার শুধু মেরির ইম্মির কথা মনে করছিলাম আর ভাবছিলাম, যদি আমাদের বাড়ির আশেপাশে বা আমাদের দেশে হতো, সে দেশের যে কোনো জেলাতেই হতো না কেন, অবশ্যই আমি তাকে নিয়ে আসতাম আমার বাসায়। যাই হোক, এইগুলা ভাবতে ভাবতে রাস্তা পার করছি। আর ছোটবেলার কথা মনে হচ্ছিল অনেক, কারণ ছোটবেলায় কিন্তু আমি এই শহরেই বড় হয়েছি এবং রাস্তাঘাট কতটা পরিবর্তন হয়ে গিয়েছে, আরও পরিবর্তন হবে, হয়তোবা তখন আর আমরা বেঁচে থাকবো না। এখন যে অবস্থা দেখতে পাচ্ছি, হয়তোবা আরও বেশ কিছুদিন, বেশ কয়েক বছর পরে এই রাস্তাটা আবার অন্যরকম দেখা যাবে। যাই হোক, বরাবরের মতো গাড়িতে বসলে আমার তো টুকিটাকি খাবার দাবার না খেলে চলেই না। তো আপনাদের ভাইয়া প্রথমে পপকর্ন কিনে দিল, তারপরে আলুর চিপস, তারপরে এগুলা তো খাইলাম। তারপরে আপু আবার দিয়ে দিয়েছিল পেয়ারা, তো সে পেয়ারাগুলোও শেষ করেছি। তারপর ব্যাগের মধ্যে আমার কিছু সিমের বীজ ছিল, কালকে যে আমরা মাঠে খেলতে গিয়ে
সিমের বিচিগুলো খেয়েছিলাম। তো সবগুলোই খাওয়া হয়নি, কারণ দাঁতের নিচে পড়লে এত শক্ত যে আমার বললাম না তখন যে মাথা ব্যথা করতেছিল। তো মাথা ব্যথা করার কারণে 2-1টা খাওয়াতেই মাথা ব্যথা সেরে গেছে, আর জন্য আর কোনো বিচি খাইনি, ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম। তো সেটাই এখন বসে বসে বাসের মধ্যে খাবো। আর এত জ্যাম যা বলার মতো না। আমি তো চিন্তায় অনেক ভাবনায় পড়ে গিয়েছিলাম যে আল্লাহ কি হবে, কারণ সকালে উঠে তো বৃষ্টি পেলাম, তারপর আমরা বের হতে হতে প্রায় 3টা বেজে গিয়েছিল। বাড়িতে যেতে যেতে অনেক রাত হবে, প্রায় 10টা 11টা বাজবে। আর গ্রাম তো বোঝেনি, গ্রাম হলে সন্ধ্যা 6টা হলেই গ্রামে যে এত রাত হয়ে যায়, মানুষজনের আর কোনো হদিস খুঁজে পাওয়া যায় না। শহরে কিন্তু আবার ওইরকম না, শহর মানেই হচ্ছে শহর মানে রাত মানে হচ্ছে দিন, এবং দিন হচ্ছে রাতের মতো। আমি যখন শহরে থাকতাম তখন কিন্তু এরকমই হইতো যে দিনে আমি প্রচুর ঘুমাইছি, রাত্রে হচ্ছে আমার কাছে মনে হইতো যে হ্যাঁ এখন সকাল। তো বাসার মধ্যে দুজনের সময় ভালোই কাটলো, খাওয়া দাওয়া প্লাস ঘুম এবং গল্প গুজব করে সময়টা বেশ ভালোই কাটলো। জ্যামের মধ্যে ছিলাম সেটা মনে হয়নি। তো আল্লাহর রহমতে আমরা খুবই সহি সালামতে বাড়িতে পৌঁছে গেছি, এবং বাড়িতে পৌঁছেই আমি ডিপ ফ্রিজে যেগুলো রাখার দরকার খাবার দাবার সেগুলো কিন্তু আগেই ডিপ করে নিয়ে নিলাম, এবং শুকনো ফলমূল যেগুলো ছিল সেগুলো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি, এবং খাবার যেগুলো ছিল সেগুলো গরম করে দিব যাতে আমার শ্বশুর খেতে পারে। রাত্রে তো আর আমি কিছু খাবো না, যেহেতু বাসার মধ্যে সব কিছু খেয়ে ফেলেছি, পেট এখনও ভরা আছে। আমার শুধু একটা ইন্টেনশন ছিল যে সবগুলো যেগুলো ডিপে রাখার দরকার ডিপে রাখবো, এবং যেগুলো নর্মাল ফ্রিজে রাখার দরকার সেগুলো নর্মালে রাখবো, রাখার পরে আমি গাছে হাত লাগাবো। তো তার আগে আমার বোন আমাকে দিয়ে দিয়েছিল আরও অনেক শুকনা জিনিস ফল, তো সেগুলো আবার গুছিয়ে রাখছি। এখানে লেবু আছে, পাহাড়ি লেবু, মধু, তেজপাতা, আনারস, তারপর পেয়ারা, এগুলো সব গুছিয়ে নিচ্ছি। তো আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করা হয়নি, কালকে যে আমরা স্বপ্ন থেকে পুদিনা পাতা কিনলাম গাছের চারা দেবো বলে, ভুলবশত সেটা আমি ফ্রিজের মধ্যেই রেখে আসছি। অবশ্য সিএনজিতে ওঠার পরে মনে হওয়ার পরে আমার শাশুড়িকে বলা হয়েছে যে একটু গাছের চারাগুলো যেন দেয়, তো উনি বলেছে গাছের চারা করে তারপরে বাড়িতে আসার সময় আবার নিয়ে আসবে। আসলে গাছ প্রেমী হলে যা হয় আর কি, যাই দেখি তাতেই মনে হয় যে একটু চারা করি। কোনো লাভ বা লোকসান বলতে একটা জিনিস কি লাভের মধ্যে, যে একটা বীজ থেকে যখন গাছের চারাটা জন্মায় তখন মনে হয় যে আমি মনে হয় সুখ পেয়ে গেছি, এতটা আনন্দ লাগে, এতটা খুশি লাগে যা বলার মতো না। যারা গাছ প্রেমিক আছেন তারা অবশ্যই এইটা ভালো উপলব্ধি করতে পারবেন। তো আমি খাবার দাবার গরম করে দিয়ে সবাইকে খেতে দিয়ে আমি এখন তো আর রাত্রেবেলা মাটিতে গাছ বুনতে পারবো না, এই জন্য বোতলের মধ্যে পানি দিয়ে এভাবে রেখে দিয়েছি যাতে সকালবেলা আমি মাটিতে এটাকে সেট করতে পারি। তো ভিডিওর এতটুকু অংশ পর্যন্ত যারা চলে এসেছেন অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। যদি উপস্থাপন আমার ভালো না, বরাবর একই কথা বলি, তবে যতটুকু চেষ্টা করি নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনাদের ভালোবাসার মাধ্যমে সেটা আমি বুঝতে পারি। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।